বায়োকনের ২০২৪ সালের পারফরমেন্স কিন্তু বেশ নজরকাড়া। কিন্তু এর পেছনের আসল কারণটা কি? চলুন আজ আমরা বায়োকনের মূল চালিকা শক্তি মানে তাদের মাল্টিপ্লায়ার এফেক্ট ধারণাটি একটু ভেঙে দেখি। কোম্পানি তাদের এই পুরো কৌশলটাকে একটা দারুণ নাম দিয়েছে, মাল্টিপ্লায়ার ইফেক্ট। মানে এমন একটা মডেল যা শুধু নিজেদের লাভের কথা ভাবে না, বরং এর ভালো প্রভাবটা চারদিকে বহুগুণে ছড়িয়ে দেয়। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতেই পারে, এই মাল্টিপ্লায়ার এফেক্ট জিনিসটা আসলে কি? এটা কিভাবে কাজ করে? সহজ কথায় বললে, এটা বায়োকনের সেই উত্তর যা দেখায় যে একটা ব্যবসা শুধু টাকা কামানোর জন্য নয়, বরং তার বাইরেও অনেক বড় কিছু করতে পারে। আর এই কৌশলের ফল কি হয়েছে? এক কথায় অবিশ্বাস্য। ২০২৪ অর্থবর্ষে তাদের মোট আয় ৩৫% বেড়ে ১৫৬ বিলিয়ন রুপি ছাড়িয়ে গেছে। মানে বুঝতেই পারছেন, এটা শুধু মুখের কথা নয়, তাদের এই বিশেষ মডেলটা বাস্তবেও দারুণ কাজ করছে। তো এই যে বিশাল বৃদ্ধি, এটা আসছে কোথা থেকে? এর পেছনে রয়েছে তিনটি আলাদা কিন্তু একে অপরের সাথে জুড়ে থাকা ব্যবসা। এরাই হলো এর মূল ইঞ্জিন। বায়োকন গ্রুপটা মূলত তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হলো জেনেরিক্স, মানে সাশ্রয়ী মূল্যের ওষুধ। দ্বিতীয়টা বায়োসিমিলার্স, যা জটিল রোগের চিকিৎসায় দারুণ কার্যকর। আর তৃতীয়টা হলো রিসার্চ সার্ভিসেস, যেটা তাদের সাবসিডিয়ারি সিনজিনের মাধ্যমে চালানো হয়। এখন এই স্লাইডটা কিন্তু খুব মজার। এখানে দেখুন ব্যবসার বিভিন্ন অংশের পারফরমেন্সে কতটা তফাৎ। বায়োসিমিলার্স ব্যবসাটা একাই ৫৮% বৃদ্ধি পেয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এটাই ছিল তাদের গ্রোথের মূল তারকা। অন্যদিকে তাদের রিসার্চ সার্ভিসেসের শাখা সিনজিনও কিন্তু পিছিয়ে নেই। তারা নিজেদেরকে এমন একটা বাজারে প্রতিষ্ঠা করছে যেটা কিনা কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট এবং ম্যানুফ্যাকচারিংয়ের, আর এই বাজারটা কিন্তু দিন দিন বড় হচ্ছে। বেশ, ব্যবসাগুলো যদি ইঞ্জিন হয়, তাহলে এর জ্বালানিটা কি? বায়োকন একে বলে তাদের ৬টি মূলধন। চলুন দেখা যাক এগুলো কি। দেখুন, এই মডেলটা অনেকটা একটা চেকলিস্টের মতো। বায়োকন শুধু আর্থিক লাভের হিসাব করে না, তারা পরিবেশ, মানুষ আর সমাজের ওপর তাদের প্রভাবটাও মাপে। আর এই সব কিছু মিলেই কিন্তু তাদের আসল মাল্টিপ্লায়ার এফেক্টটা তৈরি হয়। যেমন ধরুন আর্থিক মূলধন। তারা গবেষণা আর উন্নয়নে ১১.৫ বিলিয়ন রুপিরও বেশি বিনিয়োগ করেছে। এটা তাদের মূল ব্যবসার আয়ের প্রায় ১০%। আজকের এই বিনিয়োগই তো আগামী দিনের যুগান্তকারী ওষুধের ভিত গড়ে দেবে, তাই না? আর এই ছবিটা তাদের উৎপাদন এবং প্রাকৃতিক মূলধনের কৌশলটা খুব ভালোভাবে তুলে ধরে। তারা টেকসই পরিকাঠামোতে বিনিয়োগ করছে, যেমন এই বায়োমাস প্ল্যান্ট, যা প্রাকৃতিক গ্যাসের বদলে কৃষি বর্জ্য ব্যবহার করে। দারুণ ব্যাপার। পরিবেশের প্রতি তাদের এই দায়বদ্ধতার ফলও কিন্তু চোখে পড়ার মতো। গত অর্থবর্ষে ভারতে তাদের বিদ্যুৎ ব্যবহারের ৮০% এসেছে নবায়নযোগ্য উৎস থেকে। এরপর আসে মানব মূলধন। তারা শুধু কর্মী নিয়োগ করে না, নিজেরা কর্মী তৈরিও করে। গত ১০ বছরে বায়োকন একাডেমি ১,০০০-এরও বেশি ছাত্রছাত্রীকে ট্রেনিং দিয়েছে। এর মানে হলো তারা শুধু নিজেদের জন্য নয়, পুরো বায়োটেক ইন্ডাস্ট্রির জন্যই দক্ষ লোক তৈরি করছে। আর সবশেষে আসে সামাজিক ও সম্পর্ক মূলধন। এখানেই কিন্তু সব কিছুর আসল মানেটা লুকিয়ে আছে। তাদের তৈরি ওষুধ বিশ্বজুড়ে ৫.৫ মিলিয়নেরও বেশি মানুষের জীবন বাঁচিয়েছে বা ভালো রেখেছে। এটাই তো মাল্টিপ্লায়ার এফেক্টের সবচেয়ে বড় উদাহরণ। তাহলে এই মাল্টিপ্লায়ার এফেক্ট কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটা শুধু একটা ব্যবসায়িক কৌশল নয়, এর প্রভাব সরাসরি সমাজ আর পরিবেশের উপর পড়ে, আর সেটাই আসল কথা। পরিবেশের দিকে তাকালে তো আরও অবাক হতে হয়। ৭০% জল পুনর্ব্যবহার করা, প্রায় ৮৯% বর্জ্যকে রিসাইকেল করে সম্পদে পরিণত করা, এই সব কিছুর ফলেই তাদের গ্লোবাল ইএসজি স্কোর ৫২ থেকে বেড়ে ৬৩ হয়েছে। এটা প্রমাণ করে যে ব্যবসার সাথে পরিবেশের যত্নও নেওয়া সম্ভব। তাদের সামাজিক দায়বদ্ধতা কিন্তু এখানেই শেষ নয়। তারা সমাজের জন্যেও বড় বড় উদ্যোগ নেয়। যেমন এই অলাভজনক হাসপাতাল আর মেডিকেল স্কুল তৈরিতেও তারা অর্থায়ন করেছে। আসলে এই সব কিছুর পেছনে একটাই মূল উদ্দেশ্য কাজ করে, জীবন বাঁচানোর ওষুধ যেন সবার কাছে পৌঁছায় এবং সারা বিশ্বে স্বাস্থ্যের বৈষম্য কমে। তো যে কোম্পানি এইভাবে মাল্টিপ্লায়ারের কথা ভাবে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? এরপর কি হতে চলেছে? কোম্পানির নেতৃত্ব কিন্তু বেশ আত্মবিশ্বাসী। তাদের আগামী ৫ বছরের একটা পরিষ্কার পরিকল্পনা আছে। মূল লক্ষ্য হল তাদের প্রধান ব্যবসাগুলোকে আরও শক্তিশালী করা এবং বড় বড় বাজারে নতুন প্রোডাক্ট নিয়ে আসা। সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়।
বিশ্বজুড়ে স্বাস্থ্য খাতে যখন এত নতুন নতুন চ্যালেঞ্জ আসছে তখন বায়োকনের এই মাল্টিপ্লায়ার মডেল যা কিনা ব্যবসা মানুষ আর পরিবেশ সবার জন্যই ভালো, সেটাই কি বড় ওষুধ কোম্পানিগুলোর জন্য নতুন স্ট্যান্ডার্ড হয়ে উঠবে? ভাবার বিষয় কিন্তু।